हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयां भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 22 20 नंबर श्लोक। इत्याच्युते नाभिहितं व्रजबलां मत्वा विवस्त्रा पवनं व्रतच्युतं तत्पूर्तिकामस्तदशेषकर्मणां साक्षात् कृतं নেমুরবদ্যমৃণুজতাম। এখানে শব্দরূপে বলা হচ্ছে ইতি মানে এই কথায় অচ্যুতেন অচ্যুত পরমেশ্বর ভগবানের দ্বারা অভিহিতম নির্দেশিত ব্রজ অবলা ব্রজের কুমারীগণ মত্বা বিবেচনা করে বিবস্ত্র নগ্ন অপ্লবনম স্নানে ব্রতচ্যুতম তাদের ব্রত ভঙ্গ হয়েছে তৎপ্রতি তার সাফল্যজনক সমাপ্তি কামা একাগ্রচিতে কামনা করে তৎ সেই অনুষ্ঠানে অশেষ কর্মনাম এবং অনন্ত অনন্য পুণ্যকর্মের সাক্ষাৎ ফলস্বরূপ নেমু তারা তাদের প্রণাম নিবেদন করলেন। অবৈধ মুখ সমস্ত পাপের মার্জনকারী যত যেহেতু। অনুবাদে বলা হচ্ছে এভাবেই বৃন্দাবনের অল্পবয়স্ক কুমারীগণ ভগবান অচ্যুত তাদের যা বললেন তা বিবেচনা করে স্বীকার করলেন যে নদীতে নগ্ন হয়ে স্নান করার ফলে তাদের ব্রত ভঙ্গ হয়েছে, কিন্তু তবুও তারা তাদের ব্রত সাফল্যজনকভাবে শেষ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। আর যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত পুণ্যকর্মের চূড়ান্ত ফলস্বরূপ, তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তাকে প্রণাম নিবেদন করলেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত অবস্থান এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। গোপীগণ স্থির করেছিলেন যে তাদের তথাকথিত পারিবারিক অহিত্য এবং অহিত্যগণ নীতি পরিত্যাগ করে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করাই শ্রেষ্ঠতর। এই কথা বলার অর্থ এই নয় যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অনৈতিক কার্যসমূহকে সমর্থন করছে। বাস্তবিক পক্ষে ইস্কনের ভক্তবৃন্দ সর্বোচ্চ মানের সংযম ও নীতি অনুশীলন করছে, কিন্তু একই সঙ্গে আমরা কৃষ্ণের অপ্রাকৃত অবস্থানও স্বীকার করি। শ্রীকৃষ্ণ ভগবান আর তাই অল্পবয়স্কা বালিকাদের সঙ্গে যৌন সংসর্গ উপভোগের কোনো রকম জাগতিক আকাঙ্ক্ষা তার নেই। এই অধ্যায়ে যেমন দেখা যাবে শ্রীকৃষ্ণ গোপীদের ভোগ করার জন্য মোটেই আকৃষ্ট ছিলেন না, বরং তিনি তাদের প্রেমে আকর্ষিত ছিলেন এবং তাই তাদের সন্তুষ্ট করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের কার্যাবলী অনুকরণ করা মহা অপরাধ। ভারতে প্রাকৃত সহজিয়া বলে একটি সম্প্রদায় আছে যারা কৃষ্ণের এই ধরনের ঘটনাবলী অনুকরণ করে এবং কৃষ্ণ উপাসনার নামে অল্পবয়স্ক নগ্ন মেয়েদের উপভোগ করার চেষ্টা করে। ইস্কন আন্দোলন
কঠোরভাবে ধর্মের এই বৃথা অনুকরণকে অগ্রাহ্য করে, কারণ মানুষের সবচেয়ে বড় অপরাধ হাস্যকরভাবে পরমেশ্বর ভগবানকে অনুকরণ করা। ইস্কন আন্দোলনে কোনো সভ্য কোনো সস্তা অবতার নেই এবং তাই এই আন্দোলনের কোনো ভক্তের পক্ষে নিজেকে কৃষ্ণের পদে উন্নীত করাও সম্ভব নয়। ইস্কন আন্দোলনে কোনো সস্তা অবতার নেই এবং তাই এই আন্দোলনের কোনো ভক্তের পক্ষে নিজেকে কৃষ্ণের পদে উন্নীত করাও সম্ভব নয়। 500 বছর পূর্বে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, যিনি তার ছাত্র জীবনে কঠোর ব্রহ্মচর্য অভ্যাস করেছিলেন এবং 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আজীবন ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করেছিলেন। কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবাব্রত পালনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু কঠোরভাবে নারী সংসর্গ এড়িয়ে চলতেন। কৃষ্ণ যখন নিজে 5000 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন, তখন আমাদের মনোযোগ আকর্ষণকারী এই সমস্ত বিচিত্র লীলা প্রদর্শন করেছিলেন। ভগবান এই ধরনের লীলা অনুষ্ঠান করতে পারেন বা শ্রবণ করতে আমাদের ঈর্ষান্বিত বা মর্মাহত হওয়া উচিত নয়। আমাদের মর্মাহত হওয়ার কারণ আমাদের অজ্ঞতা, কারণ আমরা যদি এই ধরনের কাজ করতে চেষ্টা করি তাহলে আমাদের দেহ কামের দ্বারা উৎপীড়িত হয়ে পড়বে। যেহেতু শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তাই কোনো প্রকার জড় বাসনার দ্বারা তিনি বিচলিত হন না। এভাবেই গোপীদের নৈতিকতার সাধারণ মান পরিত্যাগ করে দুহাত মাথায় তুলে কৃষ্ণের নির্দেশ অনুসারে অবনত হওয়ার ঘটনাটি শুদ্ধ ভক্তিপূর্ণ আত্মনিবেদনের একটি উদাহরণ এবং ধর্মীয় নীতির বিরোধী নয়। প্রকৃতপক্ষে গোপীদের আত্মনিবেদন সকল ধর্মের পূর্ণতার স্বরূপ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীল প্রভুপাদ তাই বর্ণনা করেছেন, সেই গোপিকারা ছিলেন অত্যন্ত সরলচিত্ত বালিকা এবং কৃষ্ণ তাদের যা বলতেন তাই তারা সত্য বলে মেনে নিতেন। বরুণ দেবের ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের ব্রত পালনের উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য এবং সর্বোপরি তাদের পরমারাধ্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করলেন। এভাবেই তারা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং সব চাইতে অনুগত সেবকে পরিণত হলেন। গোপীদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। প্রকৃতপক্ষে গোপীরা বরুণ দেব অথবা অন্য কোনো দেবতার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তারা কেবল কৃষ্ণকেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে এই শ্লোকে বলা হয়েছে যা ভগবানকে পাওয়ার জন্য গোপীরা সমস্ত কিছু করার জন্য প্রস্তুত ছিলেন। যে ভগবান যেভাবে নির্দেশ দিতেন তারা সেইভাবে অনুশাসন পালন করতেন এবং ভগবান নির্দেশ মতো ভগবানকে সন্তুষ্টি করার জন্য ভগবান নির্দেশ পালন করেছিলেন। ঠিক সংসারে যদি আমরা ভগবান যে অনুশাসন দিয়েছেন সেইটাকে আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদেরও সার্বিক মঙ্গল হবে এবং আমরাও অবশেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পাব। তার জন্য সবাই সার্বিক মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, হর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।